রে, ওকে ডেকে আবার চুপ করে গেলি কেন? কি বলবি বল। না তেমন কিছু নয়, পরেই না হয়। ডেকে ফেলে সাত্তকীর বোধহয় খেয়াল হয়েছে যে আমাদের সামনে কনককে কথাটা বলা যাবে না, তাই এখন থাক থাক করছে। না না, সেরকম কোনো ব্যাপার নয়। সাত্তকী নিশ্চয়ই বুঝতে পারছো না আজ এই বিশেষ পুজোর আয়োজন কেন। নিজের জন্মদিনটার মতন বিয়ের দিনটাও বোধহয় ভুলে গেছো। ঠিকই ধরেছে ছোট বৌদি, মুখ দেখেই বোঝা যাচ্ছে ওটার মাথা থেকেই বেরিয়ে গেছে। বিয়ের দিনের সাথে পুজোর কি সম্পর্ক? মানে জন্মদিনে তোর মঙ্গল কামনা করে যেমন ঠাকুরের কাছে পুজো দেওয়া হয়, তোদের বিবাহ বার্ষিকীতেও সেইভাবেই তোদের নামে পুজো দেওয়া হবে। শুধু আমরা দুজন কেন? আরে বাবা, আমরাও আছি। আমি পুরো ব্যাপারটাই জানতাম, তবে ছোট মা বলেছিল আগে ভাগে কাউকে বলতে না, তাই বলিনি। কিরে সাত্তকী, তোর মুখ অমন শুকনো হয়ে গেল কেন? বিয়ের দিনটার কথা মনে পড়লে না আমারও মুখ শুকিয়ে যায়। আর শুধু আমি নই, আমার মনে হয় সব ছেলেরই একই অবস্থা। আহা হা, একদম বাজে কথা বলবে না তো। আমি মনে না করালে তোমার কবে বিবাহ বার্ষিকী মনে থাকে বলো তো? তোমার হয়তো মনে হচ্ছে সাত্তকী এসবের কি প্রয়োজন ছিল। পুজো তো রোজই হয়, তবে আজ কেন এত আড়ম্বর জানো? কারণ আমরা সবাই আজ ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যে তোমাদের বন্ধন যেন আরো দৃঢ় হয়, আরো সুন্দর হয়। ছোটদা ভাই, ছোট মা কিন্তু রিলেশন মজবুত করার কথা বলেছে, হাত ধরতে বলেনি। বুঝিস নাকি কিছু? একসাথে পথে হাঁটতে গেলে হাতটাও শক্ত করে ধরতে হয়, বুঝলি? ঠিক আছে, সেটা ধরতেই হয়। তো সেটা না হয় বুঝলাম, কিন্তু এই ধুতি পরার কারণটা সেটা তো বুঝতে পারলাম না সোনা। তা হ্যাঁ গো কর্তামশাই, তোমার কি আরেকবার বিয়ে করার শখ হয়েছে নাকি? আমাদের বললেই পারতে, আমরা মালা টোপর সব জোগাড় করে রাখতাম, আর বিয়েটাও ফিরে আরেকবার দেখতাম। তাতে কোনো প্রবলেম নেই, আমার তো এসব ভালোই লাগে। জোকার একটা, সবার হাসির খোরাক। কনক, তোমাকে আজ একটা কথা বলার আছে। আজ ঠাকুরের ভোগ তুমি বানাবে, যাও বানিয়ে নাও। আমি জানি এসব পুজো টুজোর অ্যারেঞ্জমেন্ট কেন, কিন্তু কোনো পুজোতেই কিচ্ছু হবে না, কিচ্ছু পাল্টাবে না। আমার সব কিছু করা তো শুধু ওদের মুখে হাসি দেখার জন্যই, কিন্তু কবে যে সাত্তকীর মুখে হাসি দেখবো জানি না। বৌরানী, কি হয়েছে তোমার? হ্যাঁ, তুমি আমাদের সাথে কথা বলছো না কেন? আজ এত আনন্দের দিন, তবু তোমার মুখে একটু হাসি নেই কেন বলো তো? ও বৌরানী, বৌরানী হাসলে তোমার কত সুন্দর দেখায় বলো তো। আর তুমি এরকম করে থাকলে আমাদের একটুও কাজে মন লাগে না। কি হয়েছে তোমার? আমাদের মন খুলে বলো না। যার ছোটবেলায় বাবা মা মারা যায়, তার কি কিছু ক্ষতি আছে রণদি? বৌরানী, একটা কথা বলি। বলছিলাম, সাত্তকী দাদা কি তোমায় কিছু বলেছে? তা কেন? ও কিছুই বলেনি আমায়। তাহলে কি হয়েছে বলো না। কি যেন জবাদি, একটা অপছন্দের বোঝা যদি চিরকাল কাউকে বয়ে বেড়াতে হয়, তাহলে তো কষ্ট হবেই। কি করবো আমি? অনেক তো চেষ্টা করলাম, কিন্তু বৌরানী, তোমার কদর কি সবাই বুঝবে বলো? জানো তো, হিরেকেও কাজ বলে ভুল করে অনেকে, হেলায় হারায়। তুমি আমি এত দামি হতে চাইনি জবাদি। এমন হয়ে কি লাভ, যার মূল্য কেউ বোঝে না?
আমি বোকাই ভালো ছিলাম। কেউ পছন্দ করুক না করুক, দূরে তো ঠেলে দেয়নি। এর চাইতে অপছন্দ করা অনেক ভালো। ডিভোর্সের কথাটা তো আর তোমাদের মুখ ফুটে বলতে পারবো না আমি, কিন্তু আমার কপালে এই ছিল, ঠাকুর যে আমার শরীর থেকে আত্মাকে আলাদা করে দিতে চাইছে। মা, তোমার হয়েছে? হয়ে গেছে। তাহলে ভোগটা নিয়ে চলে এসো। হ্যাঁ মা। কিরে রাহুল, ওঠ, এত বেলা হয়ে গেল, তুই এখনো ঘুমোচ্ছিস? আমি কোথায় ভাবলাম একটু বেরোবো, তুই আমাকে বাইকে করে ড্রপ করে দিবি। সত্যি তুই না যাতা। আমি যদি এখন তোকে বাইকে করে ড্রপ করে দিতে যাই তাহলে নিঘাত অ্যাক্সিডেন্ট হবে। কেন? আর বলিস না, কাল সারা রাত ঘুম হয়নি। ওই টিনার সাথে চ্যাট করছিলাম হোল নাইট। তাই তোকে যদি এখন আমি কোথাও নিয়ে যাই তাহলে নিঘাত অ্যাক্সিডেন্ট হবে, আই এম শিওর। ওকে বাবা, তোকে কোথাও যেতে হবে না, তুই না ঘুমো। তোর তো আর নিউজটা শোনার দরকার নেই, ঠিক আছে? নিউজ? সিস ফিরছে নাকি? সিসকা লাডলা ব্রো। নো স্যার, তবে চৌধুরী বাড়িতে আজকে একটা পার্টি আছে। মানে অলির বিয়ে এত তাড়াতাড়ি? দেবদাস, আরে বাবা না, আজকে সাত্তকের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি, তো অফিস স্টাফ সবাইকে ইনভাইট করেছে, তাই। তাহলে তো এই সুযোগটা মিস করা যাবে না। কি করবি? সবার মাঝখান দিয়ে অলিকে নিয়ে পালিয়ে যাবি? পুতলানোটা একটু কম কর, বুঝলি? সবার মাঝখান থেকে অলিকে নিয়ে পালিয়ে যাবি, আমি যাব সোজা ওই ভিড়ের মধ্যে ঢুকে যাব, আর তারপর কনক, প্রদীপটা একটু সাজিয়ে ফেলো, পুজো শুরু হবে তো। কনক, আজ তোমরা 4 জন প্রথম আরতি করবে। কিরে দাদা ভাই, শুনলি না ছোট মা কি বললো? আজকে আমরাও আরতি করব, তুই আর বৌরানী আগে শুরু কর। ও অভ্র, তুমি সবসময় তোমার দাদাভাইকে উপদেশ দিও না তো। তুমি ছোট, এবারের ছোটর মতোই থাকো। আরে তুমি বোঝো না কেন, আগে ওরা শুরু না করলে আমাদের টানটা আসবে না তো। বৌরানী, তোমার প্রদীপ সাজানো হলো? হ্যাঁ রাঙা। হিন্দু, তাহলে কি আমরা এবার শুরু করব? হ্যাঁ কনক, আমার অপরাধ নিও না ঠাকুর। আমি জানি আমি একা নই, ও আমার আত্মায় আছে। তুমি ওর মঙ্গল করো, ওকে ভালো রেখো। এবারে সবাইকে যেন আমি খুশিতে রাখতে পারি।
কনক একা একাই আরতি করলো আজকের দিনে? এত অহংকার! সাত্তকী চৌধুরীকেও অহংকার দেখাচ্ছে। আমি জানি এসব ওই জনের শেখানো। বেশ, তুমি তোমার মতো করেই থাকো, আমি আর তোমাকে কোনো রকম হেল্প করবো না কোনো।